বদরগঞ্জে সূর্যমুখী চাষে কৃষকের নতুন স্বপ্ন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়ায় নিজ জমিতে সূর্যমুখী চাষ করে ভালো লাভের আশা করছেন কৃষক শাহ আলম সরকার। তিনি জানান, গত নভেম্বর মাসে ৩৫% জমিতে সূর্যমুখী চাষ শুরু করেন। এই ফসল সাধারণত ৭০ থেকে ৭৫ দিনের মধ্যেই ঘরে তোলা যায়। অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে খরচ অনেক কম উল্লেখ করে তিনি বলেন, এবার আমার জমি থেকে প্রায় ৮ থেকে ১০ মণ ফলন পাওয়ার আশা করছি। সূর্যমুখী ক্ষেত মূলত আমার বাবা কৃষক। এই সূর্যমুখী বীজ আমি সংগ্রহ করেছি কৃষি মন্ত্রণালয়ের অফিস থেকে, কৃষি অফিস থেকে বদরগঞ্জ। ওখানকার SSO নুরেজা আপা, উনি আমাকে বলেছিলেন একদিন যে সূর্যমুখী চাষ হবে, কিন্তু আমি কৃষক পাচ্ছি না। তো আপনার ক্ষেত আছে, জমি আছে, তো আপনাকে যে আমি সূর্যমুখী ক্ষেত চাষ করাতে চাই। তখন আমি প্ল্যান। স্থানীয় কৃষকদের মতে সূর্যমুখী একটি লাভজনক ফসল। এর দানা থেকে ভোজ্য তেল উৎপাদন হয়, যা বাজারে বেশ চাহিদা সম্পন্ন। এছাড়া এই ফসল মাটির উর্বরতা বজায় রাখতে সহায়তা করে এবং কম সেচেই ভালো ফলন দেয়। এ বিষয়ে উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা নুরেজা বেগম জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জেলা ও উপজেলায় সূর্যমুখী চাষে কৃষকদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশে ভোজ্য তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের কৃষি সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।